কোন ডাক্তার যদি একবার ভুল ক্রমেও লিখে দিত এই ওষুধ খেলে মানুষের হায়াত বৃদ্ধি হয়, ফকির প্রতি রাস্তায় ভিক্ষা করে এই লোকটাও ওই ওষুধ কেনার জন্য পারাপারে লাগাতো। কিন্তু দুনিয়াতে এমন কোন ওষুধ আবিষ্কারই হয় নাই। হায়াত সবার কাছে পছন্দনীয়, অপছন্দনীয় কারো কাছে নয়। মহতারাম, আমাদের সামনে যে মাসগুলা চলতেছে, রজব শেষ, শাবান মাস চলতেছে। শাবানের পরে যে মাসটা, এই মাসটার নাম হলো রমজান। সুবহানাল্লাহ। রজব শাবান মাস পড়লে, রজব মাস থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখাইছেন যে বান্দা যদি দোয়াটা পাঠ করে, আল্লাহ তাআলা বান্দার হায়াতটা রমজান পর্যন্ত বৃদ্ধি করে দেয়। আর একটু জোরে বলেন না। আল্লাহ রাসূল উম্মতকে বলেন, হে উম্মত, রজব মাস পড়ার সঙ্গে সঙ্গে তুমি এই আমলটা করতে থাকো, তোমার হায়াতকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে রমজান পর্যন্ত পৌঁছায় দিবে। আল্লাহ রাসূল উম্মতকে শিখাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে জানাই দিলেন। আল্লাহ রাসূল বললেন, এই নিজের হায়াতকে যদি বৃদ্ধি করতে চাও, তাহলে হায়াতের ভিতরে বরকত নিতে চাইলে রজব মাস পড়ার সাথে সাথেই তোমরা এই দোয়াটা বেশি বেশি তেলাওয়াত করো। আমাদের সামনে শাবান মাস চলতেছে, শাবান মাসে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি পড়েছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান। হে আল্লাহ, আমাদেরকে বরকত দান করেন রজব এবং শাবানের মাঝে। বুঝতেছেন আমার কথা? রজব এবং শাবানের মাঝখানে আল্লাহ আমাদেরকে বরকত দান করেন। ওয়া বাল্লিগনা রমাদান, আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেন রমজান পর্যন্ত। তাহলে রজব শাবানের মাঝখানে যে অংশ থাকবে, এর মাঝখানে যে সময়টা আল্লাহর কাছে নিজের হায়াত বৃদ্ধি করার জন্য দোয়া করা। আল্লাহ রাসূল এই দোয়াটা শিখাইলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান।